সুপ্রিয় দর্শক মণ্ডলী, 2025 সালের সবথেকে বড় সমাবেশ বিএনপির যে সমাবেশ কেন্দ্রীয় ঘোষিত যে সমাবেশ, সেই সমাবেশে অনুষ্ঠিত হচ্ছে ঝিনাইদহ ওয়াজের আলী স্কুলের মাঠে। আপনারা জানেন যে আজকের এই সমাবেশটি কেন্দ্রীয় ঘোষিত সমাবেশ এবং ঝিনাইদহের তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীরা আজকের এই সমাবেশে অংশগ্রহণ করেছে। আমাদের হচ্ছে ঝিনাইদহ সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি সাহেব আছেন। আমরা আজকের সমাবেশ সম্পর্কে শুনবো। আজকের যে সমাবেশ, আসলে এই সমাবেশ কি কারণে তারা ডেকেছেন এবং আজকের সমাবেশের লক্ষ্যটা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের যে সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ঝিনাইদহের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা এসেছে। মূলত আজকের সমাবেশের মূল লক্ষ্য কি এবং উদ্দেশ্যটা কি? মূলত আজকের সমাবেশের মূল লক্ষ্য হচ্ছে আমাদের জননেতা তারেক রহমান সাহেব 31 দফা কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপির নেতৃত্বে আমরা আজকের এই কর্মসূচি গ্রহণ করেছি। আশা করি আজকের এই আমাদের কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি, সেই কর্মসূচি উপলক্ষে আমাদের জেলা বিএনপির নেতৃত্বে 31 দফা কর্মসূচি বাস্তবায়ন হবে, এই আশাবাদ আমরা রাখছি। সাথে সাথে ঝিনাইদহ 6টি থানা আছে, 6টি পৌরসভা আছে। আমরা জেলাভিত্তিক যে নেতৃত্ব দিচ্ছি এম এ মজিদ ভাই, আমাদের দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মোনা ভাই, তার নেতৃত্বে আমরা দল করি এবং দলের প্রোটোকল মেনেই দল করি। আমাদের দলের নিয়ম নীতি এবং বিশৃঙ্খলা কোনোরকম কোনো কর্মসূচি আমাদের দলের নেতৃবৃন্দ আমাদের নির্দেশ করে না। বিএনপি সুসংগঠিত দল, সুশৃঙ্খলভাবে দলের পরিচালনা করে। দর্শক, এখানে শ্রমিক দলের আরও নেতাকর্মীরা রয়েছে। এই যে আমাদের পাশে গাংনা ইউনিয়ন শ্রমিক দলের সেক্রেটারি আছে, আমরা তার কাছ থেকে শুনবো যে আজকের যে সমাবেশ, সেই সমাবেশে কি কারণে তিনি এসেছেন এবং তার বিস্তারিত তার পরিচয়টি তার মুখ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টি যদি একটু দিতেন। আমার নাম রিজাউল মল্লিক, আমি গাংনা ইউনিয়নের সেক্রেটারি, শ্রমিক দল করি। আমার জেলা এই থানা কমিটির সভাপতি ঠান্ডু মিয়ার সাথে এবং জেলা কমিটির মজিদ সাহেব, জাহিদুজ্জামান মোনা সাহেব, তাদের নেতৃত্বে আমরা দল করি। বিএনপি একটি সুসংগঠিত দল এবং এই দলের আনুগত্য পালন করি। আগামী যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনের উপলক্ষেই আমাদের সমাবেশ। এই নির্বাচন যাতে দ্রুত দিতে পারে এবং বিভিন্ন আওয়ামী লীগের ষড়যন্ত্র যত দীর্ঘায়িত হবে, ততই এই দেশে একটা বিশৃঙ্খলা শুরু হবে। এই জন্য আমি দ্রুত নির্বাচন দেওয়ার জন্য এবং এমএজির নেতৃত্বে আমি দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আমি আহ্বান করছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এখানেই। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন যে দ্রুত নির্বাচনের আশা করছেন বিএনপির যে নেতাকর্মীরা আছে। কারণ যদি দ্রুত নির্বাচন না হয়, তাহলে দেশের যে অশান্তি বিরাজ করছে, দেশে যে আইন শৃঙ্খলা বিশৃঙ্খলা হচ্ছে, সে সকল থেকে আসলে পরিত্রাণ পাবে না। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন, এপি বাংলা নিউজের সাথে থাকবেন। আজকে যে মহাসমাবেশটি হচ্ছে 2025 সালে, আপনারা জানেন যে দীর্ঘ 15 থেকে 16 বছর বিএনপির নেতাকর্মীরা নানানভাবে নির্যাতনের শিকার হয়েছে, হয়রানির শিকার হয়েছে। তার থেকে কিন্তু এখন মুক্ত হয়েছে। তারা এই যে দীর্ঘদিন পর আবার মুক্তভাবে, স্বাধীনভাবে তাদের দলীয় কার্যক্রম করতে পারছে। আসলে তাদের মুখ থেকে আমরা তাদের অনুভূতিটা জানবো। ভাই, আপনার নামটা কি? আব্দুল আলিম, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, গাংনা ইউনিয়ন শাখা। আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে দীর্ঘ 16 থেকে 17টা বছর যে বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে, এখন বর্তমানে আপনাদের পরিস্থিতি কেমন এবং পরিবেশটা কেমন? তো সেই 17 বছর বিএনপি জামাত নির্বাচিত হয়েছে, সেই আমরা এই স্বৈরাচারী সরকারকে আন্দোলনের মাধ্যমে হটাইছি। এখন আমরা যেই উপলক্ষে এই সমাবেশ ডাকা হয়েছে, নির্বাচন প্লাস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এই উপলক্ষে আমাদের এই সমাবেশ বিএনপি জেলা কমিটির নেতৃত্বে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে আজকের যে মূলত সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে, এটা হচ্ছে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ এবং দ্রুত যাতে নির্বাচনটি দেয়, সেই কারণে কিন্তু আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এপি বাংলা নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।